আসসালামু আলাইকুম, সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরও একটি নতুন স্পোকেন রুলসে স্বাগতম। আজকে আমরা ছোট্ট একটি স্পোকেন রুলস শিখবো, কিন্তু এটার ব্যবহারটা অনেক বেশি। যেমন ধরো, আমরা কিন্তু অনেক সময় এরকম বাংলা বলি যে তুমি যেতে থাকো, তুমি লিখতে থাকো, তুমি পড়তে থাকো, তুমি ঘুমোতে থাকো, তুমি নাচতে থাকো, তুমি গাইতে থাকো। এছাড়াও তুমি বলতে পারো যে তুমি টিভি দেখতে থাকো, তুমি সাঁতার কাটতে থাকো, তুমি শিখতে থাকো, তুমি রান্না করতে থাকো, তুমি ফুটবল খেলতে থাকো। অর্থাৎ আমরা যখনই কাউকে কোনো কিছু করতে থাকতে বলবো, তখন আমাদেরকে যেই বাক্যটা ব্যবহার করতে হবে সেটা হলো কিপ। দেখো, জাস্ট কিপ দিয়ে আজকের আমরা চমৎকার সুন্দর একটা ক্লাস শেষ করব। দেখো, কিপের পরে তোমাদের যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো কিপ প্লাস ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ কিপের পরে তুমি যে ভার্বটা ব্যবহার করবা, অবশ্যই তার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করে ব্যবহার করতে হবে। এখন আমি যদি বলি পড়তে থাকো, জাস্ট একজনকে বললাম তুমি পড়তে থাকো, সিম্পল। কিপ পড়া ইংলিশ কি বলো তো দেখি? রিড। তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করে দাও, কিপ রিডিং, পড়তে থাকো। আমি যদি বলি যেতে থাকো, তাহলে যাওয়া ইংলিশ হলো গো, তাহলে কিপ গোয়িং, যেতে থাকো। ইট শব্দের অর্থ কি? খাওয়া। আমি যদি বলি খেতে থাকো, কিপ ইটিং, খেতে থাকো। রাইট মানে কি? লেখা, তাহলে লিখতে থাকো, কিপ রাইটিং। যদি বলি কথা বলতে থাকো, কিপ টকিং, কথা বলতে থাকো। ওয়াচ মানে হলো দেখা, টিভি দেখার ক্ষেত্রে ওয়াচ ব্যবহার হয়। তো আমরা যদি বলি টিভি দেখতে থাকো, কিপ ওয়াচিং টিভি, টিভি দেখতে থাকো। ফুটবল খেলতে থাকো, ক্রিকেট খেলতে থাকো, ব্যাডমিন্টন খেলতে থাকো, অর্থাৎ যে কোনো খেলা খেলতে থাকো। তাহলে আমরা কি বলবো? কিপ প্লেইং। প্লেইং এর পর ওই খেলার নামটা বলে দেবা। ফুটবল হলে ফুটবল, ক্রিকেট হলে ক্রিকেট, আর অন্যান্য খেলা হলে অন্যান্য খেলাটা বসাই দিবা। এখন আসি হলো, যদি বলি চালাতে থাকো, কি কি চালাইবা? গাড়ি চালাইতে পারো আর অন্যান্য জিনিসও চালাইতে পারো। ড্রাইভ মানে হলো চালানো, তাহলে কিপ ড্রাইভিং, কিপ ড্রাইভিং দ্য কার, গাড়িটি চালাতে থাকো। কুক মানে কি? রান্না করা, রান্না করতে থাকো, কিপ কুকিং, রান্না করতে থাকো। সুইম মানে কি? সাঁতার কাটা, কিপ সুইমিং, সাঁতার কাটতে থাকো। তাহলে এইগুলো তো আমরা তো আরো যদি বলি যে আসতে থাকো, কিপ কামিং, আসতে থাকো। টিচ মানে কি? টিচ মানে হলো শিখানো, আর লার্ন মানে শিখা। এখন যদি বলি শিখতে থাকো, কিপ লার্নিং, শিখতে থাকো। ভার্বের সাথে আইএনজি মাস্ট দিতেই হবে। যদি তুমি ভার্বের সাথে আইএনজি যোগ না করো, তোমার পুরো সেন্টেন্সটা বাতিল। তাহলে কিপ লার্নিং ইংলিশ, ইংরেজি শিখতে থাকো। কিপ লার্নিং বাংলা, বাংলা শিখতে থাকো। অর্থাৎ যেটা শিখবা সেটা বসাই দেবা। এখন আসি, আমরা তো ছোট বাক্য বললাম, এখন এইটার সাথে চমৎকার আর একটা বাক্য যোগ করলে বাক্যটা অনেক সুন্দর বড় হয়ে যায়। যেমন ধরো, আমি এখানে লিখে রাখছি আনটিল আই কাম ব্যাক, আমি ফিরে না আসা পর্যন্ত। আনটিল আই কাম ব্যাক শব্দের অর্থ কি? আমি ফিরে না আসা পর্যন্ত। এখন দেখো মজাটা, আমি যদি বলি আমি ফিরে না আসা পর্যন্ত পড়তে থাকো, তাহলে কি হবে? কিপ রিডিং আনটিল আই কাম ব্যাক, আমি ফিরে না আসা পর্যন্ত পড়তে থাকো। আমি যদি বলি আমি ফিরে না আসা পর্যন্ত তুমি যেতে থাকো, মানে যাইবা তো যাইবা, তাহলে কি হবে? কিপ গোয়িং আনটিল আই কাম ব্যাক, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি যেতে থাকো। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি খেতে থাকো, তাহলে বাংলা ইংলিশটা কি হবে? কিপ ইটিং আনটিল আই কাম ব্যাক, আমি ফিরে না আসা পর্যন্ত খেতে থাকো। আমি যদি বলি আমি ফিরে না আসা পর্যন্ত লিখতে থাকো, কিপ রাইটিং আনটিল আই কাম ব্যাক, ফিরে না আসা পর্যন্ত লিখতে থাকো। আমি ফিরে না আসা পর্যন্ত কথা বলতে থাকো, মানে তোমাদের সুযোগ এতক্ষণ, তাহলে কিপ টকিং আনটিল আই কাম ব্যাক, আমি ফিরে না আসা পর্যন্ত কথা বলতে থাকো। আমি যদি বলি আমি ফিরে না আসা পর্যন্ত এখানে থাকো, তাহলে কিপ স্টেইং, স্টে মানে হলো অবস্থান করা বা থাকা, তাহলে কি হবে? কিপ স্টেইং আনটিল আই কাম ব্যাক, আমি ফিরে না আসা পর্যন্ত এখানেই থাকো। আমি যদি বলি আমি ফিরে না আসা পর্যন্ত সাঁতার কাটতে থাকো, তাহলে কি হবে? কিপ সুইমিং আনটিল আই কাম ব্যাক। তাহলে জাস্ট এই কিপ শব্দটা ব্যবহার করে আমরা কি করতে পারি? চমৎকার চমৎকার ইংরেজি বাক্য গঠন করতে পারি। আর এটা ব্যবহার করে তুমি যত বেশি ভার্ব জানবা, তত বেশি বাক্য বানাইতে পারবা। এইভাবে তোমরা কি করতে পারো? শত শত ইংরেজি বাক্য গঠন করতে পারো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো, তাহলে নতুন নতুন ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে।